গো ওই নবী তোমার কেমন প্রিয়? আল্লাহ কইসা রুহুল্লাহ মুহাম্মাদুন মা খালাকতা, আমি যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার পরের নবীরে না বানাইতাম তাইলে ওয়ালাল আদম নবীরে বানাইতাম না। আদম নবী না হইলে আমরা হইতাম না। আল্লাহ কয় মুহাম্মাদুম মা খালাকতা, আমি যদি ওই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বানাইতাম তাইলে আদম হইতো না। ওয়ালাল জান্নাত বানাইতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ জাহান্নাম বানাইতাম না। এক কথায় আমি আল্লাহ কোনো কিছুই বানাইতাম না। কথা ঠিক কিনা? ওই রসুল আল্লাহর বাড়ির মেহমান। জিবরাইল আল্লাহর বাড়ির থেকে দাওয়াত নিয়ে আসলো নবীর কাছে। আয়েশা দেখেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে ঘুমায়। মারহাবা, নবীজি ঘুমায়। জিবরাইল ফেরেশতার দাম আছে না নাই? আর জোরকন জিবরাইল সমস্ত ফেরেশতাদের লিডার। যেন তেন ফেরেশতা জিবরাইল নয়, যে জিবরাইলের 100-200 নয়, 600 নূরের ঢানা। কয়শো? একটা ডানা মেললে, একটা পাখা উড়াইলে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত জুড়ে যায়। এইরকম 600 নূরের ঢানা আল্লাহ জিবরাইল রে দিয়েছে। জিবরাইল কত বড় শুনেননি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় তামাম পৃথিবীর মধ্যে যত পানি আছে, সাগর বলেন, নদী বলেন, আটলান্টিক মহাসাগর বলেন না কেন, ভারত উপমহাসাগর বলেন না কেন, যত পানি আছে দুনিয়ার জমিনে, সমস্ত পানিগুলি যদি জিবরাইলের মাথার মধ্যে ঢেলে দেওয়া হয়, এক ফোঁটা পানিও জমিনের মধ্যে পড়বে না। আল্লাহু আকবার! জিবরাইল কত বড় কথা, ঠিক কিনা? ওই জিবরাইল আইসা দেখে নবী ঘুমায়। এখন জিবরাইল কোন রসুলকে ডাক দেবেন, ইয়া ছিল উঠেন না, উঠেন, এরকম করবো নি? কোন এরকম করবে? বেয়াদবি হবে। কারণ আমার রসুলের দরবার কোনো বেয়াদবির দরবার নয়। আমার মায়ের নবী, হায়াতুল নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন। কি সমস্যা ভাই? পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে জোরে মাইক ঠিক করে ভাই, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে দুই কদমে চুমু খাবো, দুই কদমে খাবো, চরণ ধুলি মাখবো গায়ে, পাইলে নিরালায় গো নবী, বলেন পাইলে নিরালায় গো নবী। ও বাবা মদিনা শরীফে বহু দূরে, লোহিত সাগরের তীরে, মদিনা শরীফ বহু দূরে, লোহিত সাগরের তীরে। আয় হায় গরিব আমি কেমনে যাব, গরিব আমি কেমনে যাব, যাওয়ার সম্বল নাই, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, জিবরাইল আইস, মহিলা ফ্যান্ডেল আছে নাকি? আমার মা বোনরাও আছে ইনশাল্লাহ। মা বোনদের নবীজির চক্ষু মুবারক ঘুমায় কিন্তু অন্তর মুবারক জাগনা। আমার মায়ের নবী কয়, ও জিবরাইল দেখি আজকে তুই কি প্রেম খেলা খেলো। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক খুলবো না, দেখি তুমি জিবরাইল কিভাবে আমি রসুলকে সজাগ করো। জিবরাইলও জানে এই দরবার হলো আদবের দরবার, এই দরবারে কোনো বেয়াদবি চলে। ইবলিস একটা কথার কারণে, সে নাফরমানি করার কারণে সে একবারে ধ্বংস হয়ে গিয়েছে দরবারে। জিবরাইল কয় এই দরবারে কোনো ধরনের বেয়াদবি চলে না, দেখি আমার নূরের
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সজাগ করতে হয়, রাসূলকে ডাক দিব না, আমার জিহ্বা মুবারক রাসূলের কদমের ভিতরে লাগাইয়া দিব। জিবরাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে লইয়া, উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা, ইয়া রাসূলুল্লাহ। ও বাবা, নবীকে বিশ্রামে পাইয়া, দেখেন নবীকে বিশ্রামে পাইয়া জিবরাইল থাকে দাঁড়াইয়া, ডাক দিতে সাহস না পাইয়া জিহ্বা কদমে তলা, ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মাত্র জিবরাইলের জিহ্বা মুবারক নবীজির কদমে লাগাইয়া দিলেন, জিবরাইলের জিহ্বার দাম আছে না নাই? আর যখন জিবরাইল আলাইহিস সালামের জিহ্বা মুবারক আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমের ভিতরে লাগাইয়া দিলেন, লাগাইয়া দিয়ে এভাবে ছাড়তেছে, মারহাবা কোন। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চক্ষু মুবারক খুইলা দেখতেছে জিবরাইল রাসূলের সামনে হাজির হয়েছে। আমার নবী কই, জিবরাইল, ও জিবরাইল, তুমি আল্লাহর এত শ্রেষ্ঠ ফেরেশতা, দামি ফেরেশতা জিবরাইল, এত শ্রেষ্ঠ ফেরেশতা, দামি ফেরেশতা জিবরাইল, তোমার জিহ্বা মুবারক আমি রাসূলের কদমের ভিতরে লাগাইয়া দিলা, কারণ কি? জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার জিহ্বা মুবারক, আমার জিহ্বা মুবারক আপনার কদমে লাগাইয়া দিলাম। ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবার তো হইল আদবের দরবার, কারণ আপনার দরবারের মধ্যে কোনো বেয়াদবি চলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, জিবরাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জমজম কূপের পারে গেলেন। একেবারে সংক্ষেপে বলি, জমজমের পারে গেলেন। জমজমের পারে যাইয়া আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমজমের পানি মুবারক দিয়ে ওযু করাইলেন, রাসূলের সিনা মুবারক চাক করানো হলো। আমার মায়ার নবী হায়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, ও জিবরাইল, আল্লাহর বাড়ি যাব, আল্লাহর বাড়ির মেহমান হব, আল্লাহ দাওয়াত দিয়েছে মেজবান হয়ে। ও জিবরাইল, কোন পোশাক পরে আমি রাসূল আল্লাহর বাড়ি যাব? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইল, কোন পোশাক পরে আমি রাসূল আল্লাহর বাড়ি যাব? আমার রাসূলকে জিবরাইল ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনার মেরাজের পোশাকের চিন্তা আপনি করা লাগবে না, আপনার মেরাজের পোশাকের চিন্তা ভাবনা আপনি টেনশন করা লাগবে না। বলে কেন? বলে আপনার মেরাজের আল্লাহর বাড়ি যে মেহমান হয়ে যাবেন, এটা আমার আল্লাহ হাজার হাজার বছর আগের থেকেই সিদ্ধান্ত। আপনার মেরাজের পোশাক আমার আল্লাহ হাজার হাজার বছর আগে বানায়া রাখছে, হাজার হাজার বছর আগে বানায়া রাখছে। আজকে যে আপনাদের মাহফিলে আমি আসলাম, কোন পোশাক পরে আমি আপনাদের মাহফিলে আসবো, আমারটা আমি নিজেই পছন্দ করছি। কথা ঠিক? আমার রাসূল আল্লাহর বাড়ি যাবে, আল্লাহর বাড়ির মেহমান হবে, আমার রাসূলের পোশাক নিজেরটা নিজে পছন্দ করো নাই, পছন্দ করে রাখছে আমার আল্লাহ। আর যেরকম সুবহান, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পোশাক মুবারক আল্লাহ পছন্দ করে রাখছে হাজার হাজার বছর আগে। জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, আপনি একটু অপেক্ষা, ইন্তজার করেন, আমি জিবরাইল ফেরেশতা মুহূর্তের মধ্যে আপনার মেরাজের পোশাক নিয়ে হাজির হচ্ছি। জিবরাইল আমিন একটা দৌড় মেরে মুহূর্তের মধ্যে জান্নাতের ভিতরে চলে গেলেন। বাবা মারহাবা, জান্নাতের ভিতরে চলে গেলেন। জান্নাতের ভিতরে যাইয়া জিবরাইল আমিন আমার রাসূলের যে পোশাক আনবেন, রাসূলের পোশাকের দাম আছে না নাই? আর যখন যে পোশাক মুবারক জিবরাইল আনবেন, জান্নাতের ভিতরে আরেকটা প্রেমের ঘটনা ঘটে গেল। কি? জিবরাইল যে পোশাক আনার জন্য রাসূলের যাবে, আমার আল্লাহ হাজার হাজার বছর আগে রাসূলের পোশাক মুবারক জান্নাতে বানায়া রাখছেন। কারণ এ পোশাক কোনো সাধারণ পোশাক নয়, এ পোশাক পরে আমার রাসূল আল্লাহর বাড়ির মেহমান হবে। কার বাড়ির মেহমান? আল্লাহর বাড়ির মেহমান।
জিবরাইল আমিন আমার মায়ের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পোশাক মুবারক আনার জন্য গেল। যেই মাত্র পোশাক আনার জন্য জিবরাইল জান্নাতে গেল, জান্নাতে যায় দেখতেছেন 70,000 নূরের ফেরেশতা আমার রসুলের পোশাক মুবারক শুধু ঘুরে ঘুরে তাওয়াফ করে আর দুরূদ পড়ে। 70,000 নূরের ফেরেশতা আমার মায়ার নবীর পোশাক মুবারক কি শুধু তাওয়াফ করে। জিবরাইল পোশাক ধরার জন্য এইভাবে গেলেন, ধরলেন। ফেরেশতারা কয় খবরদার। বলে কেন? বলে এই পোশাক আপনাকে ধরতে দেওয়া হবে না। মারহাবা। জিবরাইল ফেরেশতা কয় এই পোশাক আপনাকে নিতে দিব না। বলে কেন? বলে আজকে 1 বছর 2 বছর নয়, হাজার হাজার বছর হয়ে গেল আল্লাহ আমাদেরকে সৃষ্টি করার পরে এই পোশাকের দায়িত্ব দিয়ে আমাদেরকে রাখছেন। আল্লাহ আমাদের সৃষ্টির পরে আল্লাহ এই পোশাকের উপরে দায়িত্ব দিয়ে রাখছেন শুধু তাওয়াফ করে ঘুরে ঘুরে দুরূদ পড়া। এই জান্নাতি পোশাকের জন্য আসছেন লিডার জিবরাইল। আজকে মনে হয় এই পোশাকের মালিককে পোশাক পরানো হবে। আর জোরে কোন, আর মহব্বতে কোন। আজকে মনে হয় এই পোশাক মুবারক পোশাকের মালিককে পরিধান করানো হবে। কয় অবশ্যই হবে। কয় তাইলে তো আর মজার ব্যাপার, আমরা 70,000 নূরের ফেরেশতা, আপনি আমাদের লিডার হইতে পারেন জিবরাইল। আপনি জিবরাইলকে আমরা 70,000 নূরের ফেরেশতা পোশাক নীতি দিব না। বলে কেন দিবা না? বলে এই জন্যই দিব না, আজকে হাজার হাজার বছর হয়ে গেল এই পোশাক এত চমৎকার পোশাক, পোশাকের মালিককে কখনো দেখি নাই, শুধু পোশাক দেখে আমরা পাগল হয়ে গেল। ও লিডার জিবরাইল, পোশাক যদি এত সুন্দর হয় তাইলে পোশাকের মালিক না জানি কত সুন্দর হবে। আমাদের 70,000 নূরের ফেরেশতার দাবি হইল, ও লিডার জিবরাইল আমাদের এই পোশাকের সাথে 70,000 নূরের ফেরেশতাকে পোশাকের মালিকের কাছে নিয়ে যাইতে হবে। আল্লাহু আকবার। তাইলে রসুলের মেরাজের দাম আসেনি? আর যখন আসেনি? জিবরাইল আমিন আল্লাহকে বলে মাওলা গো, ও মাওলা তোমার 70,000 নূরের ফেরেশতা পোশাক দেওয়ার জন্য এই কথা বলে বলে কি করব? বলে আর দেরি নেই, তাদেরকে আমার রসুলের দরবারে নিয়ে যাও। জিবরাইল 600 নূরের ঢানায় করিয়া পাগড়ি মুবারক, জুব্বা মুবারক, ফেরেশতাগণ সহ আমার রসুলের দরবারে নিয়ে আসলেন। আনার পরে জান্নাতের মধ্যে আবার একটা দর মেরে বোরাকের জন্য গেলেন। জান্নাতের মধ্যে 40,000 বোরাক ছিল। কয় হাজার? আর যেরকম 40,000 বোরাক। 39,999টা বোরাক এক জায়গায়, আর একটা বোরাক একটু আলাদা হয়ে দূরে বসে আছে। জিবরাইল আমিন টেনশনে পড়ে গেল, কি ব্যাপার? 39,999টা বোরাক এক জায়গায়, আর একটা বোরাক একটু দূরে কেন? কারণ কি? আমি জিবরাইল তার মনের খবরটা আগে নিয়ে আসি। জিবরাইল আমিন ওই বোরাকের কাছে গিয়ে বলতেছে, হে বোরাক, তুমি কেন সবার থেকে আলাদা হয়ে বসে আছো? বোরাকের জবান খুলে গেল। বোরাক ডেকে বলে, জিবরাইল, ও জিবরাইল, আমি বোরাক হাজার হাজার বছর আগে শুনেছিলাম আখির জামানার নবী নাকি একদিন আল্লাহর বাড়ির মেহমান হবে, তাও নাকি বোরাকে চড়িয়া যাবে। ও জিবরাইল, আমার মনের তামান্না, আমার মনের আশা, আমার মনের আকাঙ্ক্ষা, আমি বুরাক ওই নবীকে আমার উপরে সওয়ার করিয়ে যদি আল্লাহর বাড়ি নিয়ে যাইতে পারতাম, আমি বুরাকের জীবন ধন্য হয়ে যাইত। জিবরাইল আমিন বুরাক নিয়ে আসলেন। রসুল রওনা হলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা। মসজিদুল, আল্লাহ কোরআনে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারামি ইলাল মসজিদিল আকসা।
মসজিদুল আকসায় রওনা হলেন। যাওয়ার পথে দেখতেছেন ইন্নাহু মূসা কাইমান ইউসাল্লি ফি কবরিহি, রসুল উপর দিয়া যাচ্ছে, রসুল তাকে দেখতেছে মূসা কালিমুল্লাহ তার কবরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে। আরো জোরে কন্যা সুবহান। কিরে বাবা, মূসা নবী কবরে না উপরে? কবরে, রওজায়, ঠিক কিনা? আর আমার নবী উপরে, তাহলে আমার রসুল উপর থেকে ভিতরের খবর জানে, কথা ঠিক কিনা? ক্ষমতা দিছে কে? আর জোরে কে? রসুল মাস। আপনার খারাপ লাগতেছে কেন? সাইরা দিতাম। হুজুর চলে আসছে মনে হয়। ইনশাল্লাহ আমি শেষ করে দিচ্ছি কয়েক মিনিটে। আসলে অল্প সময় তো আলোচনা করা যায়। জি, অল্প সময় তো আলোচনা করা যায় না। যাই হোক, ইনশাল্লাহ আমি সংক্ষেপে মেরাজের ঘটনাটা বলতেছি আপনাদেরকে, তারপর আমি ছেড়ে দিচ্ছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন মসজিদুল আকসায়। মারহাবা কন্যা, আর জোরে কন। মা বোনরা আসেনি, ওনারা আলোচনা শুনতেছে, ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেলেন। লক্ষ নবী মসজিদুল আকসাতে মোর নবীকে স্বাগতম বলে, ইমাম হয় আমার নবীজি, সবে নবী মুসল্লি হন, মোদের রাসূল আল্লাহর মেহমান। আহায় আমরা বড় ভাগ্যবান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আয় হায় গেলেন নবী খুদার আরশে, আরশ বলে নবীর সকাশে, জুতা মোবারকের ধুলি, জুতা মোবারকের ধুলি আমার বুকে রেখে যান, মোদের রাসূল আল্লাহর মেহমান। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেলেন। মসজিদুল আকসায় যাওয়ার পরে একটা মজার ঘটনা ঘটে গেল গো। আমার মায়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, যে মাত্র মসজিদুল আকসায় গেলেন, রসুল বরাক থেকে নামলেন। জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অসংখ্য নবী রাসূল মসজিদুল আকসার মধ্যে হাজির। ইয়া রাসূলুল্লাহ, সব নবী রাসূল আপনার রাসূলকে শুভেচ্ছার স্বাগতম জানানোর জন্য, আপনাকে স্বাগতম জানানোর জন্য আল্লাহর আদম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সব নবী রাসূল মসজিদুল আকসায় আপনার জন্য অপেক্ষা করতেছে। আমার রাসূল কয় জিবরাইল রে, ও জিবরাইল, সব নবী রাসূল আজকে মসজিদুল আকসার মধ্যে হাজির। আমি রাসূল তোর মনে মানে না, যেহেতু সব নবী রাসূল আজকে মসজিদুল আকসায় হাজির, আমার মন চায় সমস্ত নবী রাসূলদেরকে নিয়া আমার মাওলার কুদরতি কদমের মধ্যে একটু সেজদা দিব। তুমি জিবরাইল একটু আজান দাও। তুমি জিবরাইল কি দাও? জিবরাইলের আজান। কার আজান? জিবরাইলের দাম আছে না নাই? জিবরাইলের আজানের বড় দাম। জিবরাইল আলাইহিস সালাম মনের খুশিতে আজান দিচ্ছেন, আর আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকলেন, মসজিদে ঢুকার পরে আজান হয়ে গেল। মুসা কালিমুল্লাহ কয় আজকে নামাজের ইমামতিটা আমি মুসাই সারা কোন বেড়ায় করব? ঈসা রুহুল্লাহ কয় আজকে নামাজের ইমামতি আমি ঈসাই সারা কে করবে? কোন ঈসা জানেন? কোন ঈসা রুহুল্লাহ? বাইবেলের 17তম অধ্যায়ের মধ্যে আসছে, যেই বাইবেল খ্রিস্টানরা পড়ে, ওই বাইবেলের 17তম অধ্যায় শুনলে আশ্চর্য হয়ে যাবেন। ঈসা রুহুল্লাহ কেমন নবীর আশিক ছিলেন, তিনি একজন আল্লাহর পয়গাম্বর, ঠিক কিনা? ওই ঈসা নবী বাইবেলের 17তম অধ্যায়ের মধ্যে আসছে, আল্লাহর কাছে আরজি জানায়, মাবুদ
ও দয়ার সাগর মাওলা, আমি ঈসা রুহুল্লাহ তুমি আল্লাহর কাছে একটা আরজি জানাই কি, আয় আল্লাহ আমার নবী হওয়ার দরকার নাই, আমার রসুল হওয়ার দরকার নাই, আমার ইনজিল কিতাব আমার দেওয়ার দরকার নাই, শুধু আমাকে যদি তুমি একটা চাকরি দিতা, আমি ঈসা রুহুল্লাহরে যদি তুমি মাওলা একটা দায়িত্ব দিয়ে দুনিয়ায় পাঠাইতা, তাইলে নবী হওয়ার চাইতে, রসুল হওয়ার চাইতে, ইনজিল কিতাব পাওয়ার চাইতে গো মাওলা, আমার মনে হয় ওই দায়িত্বটা পাইলে আমার সম্মান আরো অনেক বেশি বাইরে যাইতো। ঈসা রুহুল্লাহ কয় আল্লাহ আমাকে তুমি নবী না বানাইয়া, রসুল না বানাইয়া, ইনজিল কিতাব না দিয়া আমি ঈসাকে যদি একটা দায়িত্ব দিতা, কি দায়িত্ব? আয় আল্লাহ আমি শুনেছি আখির জামানার নবী দুনিয়ায় আসবে, ওই আখিরি জামানার নবী পায়ের মধ্যে যে জুতা মুবারক পাই দিবে, কি দিবে? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জুতা মুবারক পাই দিবে, আয় আল্লাহ ওই জুতা মুবারকের যে ফিতা মুবারক থাকবে, আমি ঈসা রুহুল্লাহ যদি রসুল যখন জুতা মুবারক পায়ে দিবে, আমি ঈসা জুতা মুবারকের ফিতা মুবারকটা বাইদা দিতাম, আবার যখন জুতা মুবারক পা থেকে খুলবে ওই ফিতা মুবারকটা আমি খুইলা দিতাম। আমি ঈসা রুহুল্লাহ রসুল হওয়ার চাইতে, নবী হওয়ার চাইতে, ইনজিল পাওয়ার কিতাব পাওয়ার চাইতে ওই দায়িত্বটা যদি আমি ঈসা নবী পাইতাম, আমার মন বলছে আমার সম্মান আর অনেক বেশি বাইরা যাইত। আল্লাহু আকবার! একজন নবী একজন নবী যদি ওই কথা কয়, আমরা তো ওই রসুলের উম্মত, কথা ঠিক কিনা? ঈসা কয় আজকের ইমামতি ছাড়া আমি ছাড়া কোন নবী করবে? ইব্রাহিম খলিল কয় আমি ছাড়া কে করবে? সব নবী রাসূল সবাই। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। আর যখন মারহাবা, হুজুর আসছে, আপনারা খুশি না বেজা? আপনারা থাকবেন না যাবেন গা? থাকবেন তো ইনশাআল্লাহ? সবাই ইনশাআল্লাহ কন, আল্লাহ কবুল করুক, আমিন কন। সংসার সংসার কইরা ভবে গো, করলাম না বন্দেগি, কিভাবে কাটাইবি মনরে কবরের জিন্দিগি রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? কার লাগে বাড়ি যাবেন? কার লাগে বাড়ি যাবেন? ওরে জীবন গুনায় গুনায় গেল, বাড়ির ধারে পুকুর ফারে গো, বাদলি সুখের ঘর, ওরে ভাইও নাই তোর বন্ধু নাই রে, কে লইব খবর রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? ছেলে মেয়ের মায়ায় পয়রা গো, ডাকলে না মাওলা রে, ওরে একা একা থাকবি মনরে কবরের ভিতরে রে, ওরে জীবন গুনায় গুনায় গেল রে। ঠিক কিনা? এই জন্য বাড়ি যায় কোনো লাভ নাই বাবা। আমার রসুলের শান মানের আলোচনা হচ্ছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসায় গেলেন, আমার আল্লাহ কই জিবরাইল, সব নবী রাসূলের মনে আজকে আশা আকাঙ্ক্ষা। ঈসাই কই ঈসা নামাজ পড়াবে, মুসাই কই মুসা নামাজ পড়াবে। আজকে তো আমার বন্ধুকে একটা টাইটেল দেওয়ার জন্য মসজিদুল আকসায় নিয়ে আসলাম। ওই মসজিদুল আকসার টাইটেলটা কি হবে? আজকে আমার নামাজের ইমামতি করবে আমার নবী রহমাতুল্লিল, রহমাতুল্লিল, আমার মায়ের নবী রহমাতুল্লিল আলামিন নামাজ পড়াবে। আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
নামাজের ইমামতি করবে মসজিদুল আকসার ভিতরে। আমার আল্লাহ কই জিবরাইল রে, সব নবী রাসূলদের সাথে পরিচয় হয়ে গেল মসজিদুল আকসার মধ্যে। সংক্ষেপে বলি, সব নবী রাসূল মসজিদুর আলোচনায় আমার রসুলের বক্তব্য শুনবে, আর আমার রসুল প্রধান অতিথি হয়ে সবার সামনে বক্তব্য দিবে। রসুলের শান কে বাড়ায়? আর যেরকম আল্লাহ বলে জিবরাইল আমার রসুল প্রধান অতিথি হয়ে মসজিদুল আকসায় বক্তব্য দিবে রে জিবরাইল। ও জিবরাইল, সব নবী রাসূলদের সাথে পরিচয় হওয়ার পরে রসুল রওনা হলেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। রসুল রওনা হলেন আসমানের দিকে। আমার রসুল যাইতে যাইতে প্রথম আসমানে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে আবার আদম নবীর সাথে দেখা, দ্বিতীয় আসমানে যাওয়ার পরে ঈসা রুহুল্লাহর সঙ্গে দেখা, তৃতীয় আসমানে যাওয়ার পরে ইউনূস আলাইহিস সালামের সঙ্গে দেখা, চতুর্থ আসমানে যাওয়ার পরে আবার ইদ্রিস আলাইহিস সালামের সঙ্গে দেখা, পঞ্চম আসমানে যাওয়ার পরে আবার হারুন আলাইহিস সালামের সাথে দেখা, ষষ্ঠ আসমানে যাইয়া আবার মূসা কালিমুল্লাহর সঙ্গে দেখা। কিরে বাবা, মূসা নবী কয়জন? কয়জন? আর যখন প্রথম দেখলো নবী যাওয়ার সময় কবরে, দ্বিতীয়বার দেখলো নবী মসজিদুল আকসায়, তৃতীয়বার আবার দেখলো ষষ্ঠ আসমানে। নবী কয়জন? আর যখন তো আপনাদের জগৎপুরবাসীরা জবাব দেন, নবী একজন, একই টাইমে তিন জায়গায় কেমনে থাকে? কথা ঠিক কিনা? নবী হইল একজন, জায়গা তিনটা, একই টাইমে কেমনে থাকি? যেই ব্যাকলরা কয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ভাঙ্গা ঘরে আসতে পারে না, তোমরা শুনে নাও আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, মূসা কালিমুল্লাহ যদি একই টাইমে তিন জায়গায় থাকতে পারে গো, তাইলে আমার নবী না হইলে মূসা হইতো না, আমার নবী না হইলে ঈসা হইতো না, আমার নবী না হইলে কোনো নবী রাসূল হইতো না। তাইলে মূসার চাইতে আমাদের নবীর পাওয়ার কম না বেশি? আর জোরে। তাইলে মূসা যদি একই টাইমে তিন জায়গায় থাকতে পারে, তাইলে আমার মায়ের নবী হায়াতুন নবী সমস্ত উম্মতের ভাঙ্গা ঘরে একই টাইমে থাকতে পারে কি পারে না? ক্ষমতা দিছে কে? আর জোরে কে? আল্লাহ ক্ষমতা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন সাত আসমানের উপরে সিদরাতুল মুনতাহায়। কোন জায়গায়? সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহা হইল জিবরাইল আলাইহিস সালামের বাড়ি। জিবরাইল আলাইহিস সালামের বাড়ি হইল সিদরাতুল মুনতাহা। কোন জায়গায়? আর জোরে কোন? আপনার খারাপ লাগতেছে কেন? তাবারক দিয়ে লাই তুমি এখন। তাবারক হয়েছে নি ভাই? সিদরাতুল মুনতাহায় গেলেন। সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আলাইহিস সালামের বাড়ি হইল সিদরাতুল মুনতাহায়। সেই সিদরাতুল মুনতাহা কোন জায়গা জানেননি? সিদরা মানে বড় বড় বড়ই, মুনতাহা মানে একটা জায়গার নাম। আমার মায়ের নবী সেই জায়গায় যায় দেখতেছেন ওই বড়ই গাছের নিচে একজন বৃদ্ধ মানুষ এইভাবে বসে আছে। আর যেরকম আর যেরকম একজন বৃদ্ধ মানুষ ওই সিদরাতুল মুনতাহায় গাছের নিচে বসা। আমার নবী কই, ইয়া আখি জিবরাইল, ও ভাই জিবরাইল, এই গাছের নিচে এই লোকটা কে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, নবী গো, এটা কোনো যেন তেন ব্যক্তি নয়। এই লোকটা ওই ব্যক্তি যে লোকটা দুনিয়ার মধ্যে সন্তানকে রাখিয়া বাবাকে নিয়ে যায়, সন্তানকে এতিম বানাইয়া বাবাকে নিয়ে যায়, মেয়েকে এতিম বানাইয়া মাকে দুনিয়ার থেকে নিয়ে যায়, মার আগে মেয়েকে নিয়ে যায়, মেয়ের আগে মাকে দুনিয়ার থেকে নিয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই লোকটার নাম হলো হযরতে আজরাইল। লোকটার নাম কি? ও তোর পিছে পিছে ঘুরছে সুমন, পিছে পিছে ঘুরছে সুমন, কোন দিন জানি হবে সমঞ্জারি, দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি।
জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তিটার নাম হলো আজরাইল। কি নাম? আর একটা বিশাল বড় বড়ই গাছ দেখতেছেন, বড়ই গাছ। কি গাছ? বড়ই গাছ। ওই বড়ই গাছের এক একটা পাতা হাতির কানের চাইতো আর অনেক বড়। ইয়া রাসূলুল্লাহ, আপনার যত উম্মত হবে গো দুনিয়ায়, কিয়ামত পর্যন্ত যত উম্মত হবে গো নবী, সব উম্মতের নাম ঠিকানা, মায়ের নাম, বাবার নাম, 14 গোষ্ঠীর নাম এই বড়ই গাছের পাতায় পাতায় লেখা আছে। আমার নবী কয় জিবরাইল, এই বড়ই গাছের পাতায় আমার উম্মতের নাম। যেই দিন যে লোকটা দুনিয়ার থেকে বিদায় হওয়ার সময় হয়ে যাবে, এমনও হইতে পারে আপনাদের জগৎপুরবাসীর কোন ব্যক্তির নাম আগামী দিন মসজিদের মাইক দিয়ে অ্যানাউন্স হইতে পারে। ইয়া রাসূলুল্লাহ, যেই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আপনার উম্মত, বিদায় হওয়ার 40 দিন আগে, কতদিন আগে? বিদায় হওয়ার 40 দিন আগে আজরাইলের সামনে একটা পাতা, যেই লোকটা মারা যাবে তার নাম ঠিকানা ওই পাতার মধ্যে লেখা, ওই লিস্টিটা আজরাইলের সামনে পড়ে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার যে উম্মত দুনিয়া থেকে যাওয়ার সময় হয়ে যায় গো, ওই লোকটার নাম ঠিকানা এই বড়ই গাছের মধ্যে লেখা আছে গো নবী। ওই লোকটার নাম ঠিকানাটা আজরাইলের সামনে 40 দিন আগে ঝরে পড়ে। আজরাইলে লিস্টিটা নিয়া দুনিয়ার মধ্যে দৌড় মেরে আইসা ওই লোকটার পিছনে পিছনে দৌড়ায় আর ডেকে বলে, ও জগৎপুরের আব্দুর রহিম, এভাবে আর হেলায় হেলায় ঘুরিস না, তোর জীবনের আর মাত্র 40টা দিন বাকি আছে। তোর জীবনের আর মাত্র 40 দিন বাকি আছে রে বাবা, এভাবে আর সময় নষ্ট করিও না, এভাবে আর সময় নষ্ট করিও না। জিবরাইলে আজরাইলে সংবাদটা দিয়ে আবার চলে যায়। পরের দিন আজরাইল আবার আসে, আবার আইসা দেখে ওই লোকটাই জুয়ার আড্ডায় বসে আছে। আজরাইল ডেকে বলে, নাফরমান, তুই বুঝি জুয়ার আড্ডায় বসে আছো, মদের আড্ডায় বসে আছো? তোর জীবনের আর মাত্র 39টা দিন বাকি আছে, এখনো সময় আছে, মসজিদে গিয়ে আল্লাহর একটা সেজদা দিয়ে আল্লাহর কাছে মাফ চা। আজরাইলের সংবাদ দিয়ে তার থেকে চলে যায়। পরের দিন আবার আজরাইল আসে, আয়সা দেখতেছে ওই লোকটাই খামা খায় আড্ডায়, দোকানে বসে আড্ডা দেয়, এদিক সেদিক বসে আড্ডা দেয়, নামাজে যায় না, ইবাদতে যায় না। আজরাইল কয়, হে আব্দুর রহিম, হে আল্লাহর বান্দা, তোর জীবনের আর মাত্র 38 দিন বাকি আছে। এভাবে জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই আজরাইলটা যেই লোকের লিস্টটি তার হাতের মধ্যে, এভাবে 40টা দিন মৃত্যুর আগ পর্যন্ত আজরাইল তোর পিছনে পিছনে দৌড়ায়। যেদিন 40 দিন পুরা হয়ে যায়, ওই দিন আজরাইল তাকে ধাপ মাইরা ধরে আর রূহটা নিয়ে চলে যায়। ভাই বন্ধু আর আপন জনা, সঙ্গে তোমার কেউ যাবে না, ঠিক কিনা? ও তুমি আইছো একা, যাইবা একা, আইছো একা, যাইবা একা, সঙ্গে তোমার কেউ যাবে না। দেখ না রে মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, ঠিক কিনা রে বাবা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বলে, তাই নাকি? বলে জিবরাইল বলে, হ্যাঁ। আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, জিবরাইলের সামনে চলো। আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, সিদরাতুল মুনতাহায় জিবরাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে গেলেন। আমার মায়ের নবী হায়াতুন নবী নিয়ে যাওয়ার পরে জিবরাইল কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী কই, সিদরাতুল মুনতাহায় আমার সীমানা শেষ, আমার সীমানা, এর উপরে যাওয়ার ক্ষমতা আমার আর নাই। আমার নবী কয়, জিবরাইল,
সিদরাতুল মুনতাহার উপরে তুমি আর যাইবা না, আমি রাসূল যাব কেমনে? আমি রাসূল যাব কেমনে? জিবরাইল কই ইয়া রাসূলুল্লাহ, সিদরাতুল মুনতাহা থেকে যদি এক কদম সামনে বাড়াই, আল্লাহর নূরের তাজাল্লিতে আমি জিবরাইল জ্বলে পুড়ে ছারখার হয়ে যাব। ও আমার শিক্ষিত সমাজ বাবারা, ও আমার জগৎপুরের বাবারা, জবাব দেন, যারা নবীরে মাটি কন, যারা রাসূলকে নূর মানেন না। জিবরাইল কয় সিদরাতুল মুনতাহার উপরে আল্লাহর নূর আর নূর। আমার নবী কয় জিবরাইল কি নূরের ফেরেশতা না মাটির ফেরেশতা? জিবরাইল হইল নূরের ফেরেশতা, তার উপরে নূর। তাহলে নূর নূরের ভিতরে যাইব, অসুবিধা কি? ঠিক কিনা? নূর নূরের ভিতরে ঢুকবো, অসুবিধা কি? জিবরাইল কয় ভিতরে যাওয়ার ক্ষমতা আমি জিবরাইলের নাই। আমার নবী কয় জিবরাইল, তোমার যদি ক্ষমতা না থাকে আমি রাসূল কেমনে যাব? আমার রাসূলকে জিবরাইল এই কথা বলার পরে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ, আর হিকমত আমার কাছে বইলেন না গো নবী, এই সমস্ত রাস্তাঘাট আপনি নবীর আগের থেকেই চিনা আছে। আপনি রাসূল এগুলো আগের থেকেই চিনেন, তাহলে বুঝা যায় আমার রাসূল আগের থেকে এই সমস্ত পথে চলাফেরা করেন না, ঠিক কিনা? তো রাসূল যদি নূর না হয় তো ওই নূরে কেমনে গেছে? জিবরাইল নূর হয়ে ঢুকতে পারে না, কথা ঠিক কিনা? তো আমার রাসূল মাটি হয়নি আর ভিতরে ঢুকবো? আমার ভাইয়েরা, বন্ধুরা, বাবারা, জিবরাইল আমিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিদায় দিয়ে রওনা হয়ে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতে লাগলেন। আমার মায়ের নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, রাহমাতুল লিল আলামিন চলে গেলেন আল্লাহর বাড়িতে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবেন, আল্লাহর বাড়ি যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, আল্লাহ নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি আল্লাহ জমিন থেকে আসমানে আনলাম, আমি আল্লাহ লামাকানে আর সোয়াজিমে আনলাম। ও নবী, আপনাকে যে আমি আল্লাহ মেজবান হই, আপনাকে মেহমান বানাইয়া আমি আল্লাহ জমিন থেকে আমার বাড়ি আর সোয়াজিমে আনলাম গো নবী, বলেন আসার সময় আমার জন্য কি নিয়ে আসছেন? আর যখন আপনার একজন আরেকজনের বাড়িতে বেড়াইতে গেলে কিছু নেননি, এক আত্মীয় আরো আত্মীয়র বাড়ি গেলে কিছু নেননি না? এমনি জানগা কিছু নিয়ে যাওয়া নবীজির সুন্নাত। এক আত্মীয় আরো আত্মীয়ের বাড়ি কিছু নিয়ে যাওয়া কি নবীজির সুন্নাত? আল্লাহ কই ইয়া রাসূলুল্লাহ, আপনাকে জমিন থেকে আমি আল্লাহর বাড়ি আনলাম। নবীকে বলেন আপনি আসার সময় কি নিয়ে আসছেন? আমার নবী, আচ্ছা আমার নবী কি নিয়ে গেছে আল্লাহ জানেন? জানেনি? আল্লাহ জানেনি? আমার রাসূল কয় মাওলা, আমি জমিন থেকে তোমার বাড়ি আসছি, আমি রাসূল খালি হাতে আসি নাই। ও বন্ধু, আমি খালি হাতে আসি নাই। বলে কি নিয়ে আসছেন? বলে দেখেন আমার উম্মতের সওয়াব, আমার উম্মতের গুনাহগুলি নিয়ে আপনার বাড়ি হাজির হইল। আয় আল্লাহ, সওয়াবগুলি আপনার বাড়ি রাইখা যাব, গুনাহগুলি আমি রাসূল সঙ্গ করে আবার নিয়ে যাব। কেন? কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশ করার জন্য।